প্লাস্টিকের বোতল দিয়ে এই সুন্দর ড্রেসটা বানিয়ে ফেলেছি এবং কিভাবে বানিয়ে ফেলেছি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে জামাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি তৈরি করেছি প্লাস্টিকের বোতল দিয়ে। তো আজকে জামাটা আমি কিভাবে তৈরি করলাম সেটা তোমাদেরকে দেখাবো। আমি সুগার ড্যাডিকে পটানোর জন্য এত সুন্দর ড্রেসটা তৈরি করেছি প্লাস্টিকের বোতল দিয়ে। তো প্লাস্টিকের বোতল দিয়ে ড্রেসটা আমি কিভাবে তৈরি করলাম সেটা আজকে তোমাদের দেখাবো। এবং চারপাশে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর নোংরা, প্রচুর আবর্জনা, কারণ ড্রেস তৈরি করতে গিয়ে অনেক কিছু আর কি নষ্ট হয়ে গিয়েছে। তো সেগুলো এখনো সরানো হয়নি, তো সেগুলো তোমরা স্কিপ করো। এবং চলো দেখানো যাক। প্রথমে কিন্তু আমাদের যে প্লাস্টিক গুলো আছে সেগুলো বটি দিয়ে কেটে নিতে হবে। তোমরা চাইলে দা দিয়েও কেটে নিতে পারো। কোন দা? এমন একটা দা নেবে যে দা দিয়ে তুমি চাও যে তোমার পাশের বাড়ির বৌদিটার গলা কাটতে। তো চলো শুরু করি। কোল্ড ড্রিঙ্কস এর এই বোতল দিয়ে আমি আজকে একটা জামা বানাতে চলেছি। তো চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং কিভাবে তৈরি করছি সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠেই আমি নোংরা করতে যেতাম রাস্তায় রাস্তায় এবং সেই বোতলগুলো বেচে কিন্তু আমার সংসার চলতো। কিন্তু ভাবলাম এইবার বোতল আর বেচবো না, এইবার বোতলগুলো দিয়ে একটা সুন্দর ড্রেস করে একটা সুগার ড্যাডিকে পটাবো। তাই তো প্রথমে একটা বোতলকে আমি ভালোভাবে খুললাম। এই বোতলটার নাম ছিল চম্পা। চম্পার জামা কাপড় প্রথমে ভালো করে খুলে নিলাম। কোনো জায়গায় যেন চম্পার জামা কাপড়ের একটু অংশও না দেখা যায়। তারপরে কিন্তু চম্পাকে যখন কাটবো চম্পা এরকম আওয়াজ করবে না, তো সেটাই আমি ভাবছি। তো চম্পার বোতলকে আমি ভালোভাবে ছোট ছোট পিসে কেটে নিলাম জামা কাপড় খুলে। এবং এটা তোমরা কিন্তু বিশাল একটা যে ছোট ছোট পিসে কাটবে সেই রকম কিন্তু না। এবং আজকের থিম হচ্ছে জলপরীর মাছের আঁশ। জলপরী তোমরা জানো কম বেশি, জলপরী একটা মাছের নাম যেটা একটা কাল্পনিক, কিন্তু মাছের আঁশ কম বেশি তোমরা সবাই চেনো। এবং আজকে প্লাস্টিকের বোতল দিয়ে আমি কিন্তু মাছের আঁশের শেপে কিন্তু কেটে নিয়েছি। এবং দেখো এগুলো কিন্তু মাছের আঁশের শেপে হয়ে গিয়েছে, কিন্তু এগুলোকে পারফেক্ট শেপ দেওয়ার জন্য এখনো কিন্তু এর যে ধারগুলো আছে সেগুলো কিন্তু পুড়িয়ে নিতে হবে। তো দেখো ভিডিওয় দেখানো পদ্ধতির মাধ্যমে চম্পার গায়ে এখন আমি আগুন দিচ্ছি। চম্পার গায়ে আমার আগুন দিয়েও শান্তি হয়নি, তাই তো চম্পার দেহের মধ্যে এইরকম একটা ছুঁচ, গরম ছুঁচ দিয়ে আর কি চম্পার দেহের মধ্যে ফুটিয়ে নিচ্ছি। কারণ যে ড্রেসগুলো তৈরি করব তার ওপরে যে পুঁতিগুলো বসাবো সেগুলো কিন্তু এখানেই বসাবো। তো এটা ছিল আমাদের চম্পার আগে ফুটো করার আগে ড্রেস। তারপরে যখন আমি এইরকমভাবে গরম করে নিয়েছি এবং তারপরে একটা পিন ফুটিয়ে দিয়েছি, গরম পিন ফুটিয়ে যখন আমি ওখানে একটা ফুটো করে নিয়েছি তারপরে তোমাদের দেখায়, তারপরে কিন্তু আমাদের এইরকম একটা শেপে চলে এসেছিলো। এবং তোমরা যদি দেখো এটা কিন্তু একটা মাছের আঁশের শেপ। যে প্লাস্টিকগুলো তোমরা দেখলে রাত্রিবেলা আমি তৈরি করে রেখেছিলাম, কিন্তু সেগুলো তো নর্মালি বসানো যাবে না, তাই জন্য কিছুর ওপরে একটা বসাতে হবে। তাই জন্য আমাদের বাড়িতে অনেক পুরনো একটা ধুতি ছিল, তো সেটা দিয়ে আমি সেটা আর কি বেস মতো করে তার উপরে কিন্তু ওইগুলো বসাবো। তো চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক। এবং ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা কি করে কি তৈরি করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। আর সেকেন্ড হ্যান্ড বয়ফ্রেন্ডের ধুতি চুরি করে সেইটা কিন্তু আমি বেস কাপড় করব। আমার সেকেন্ড হ্যান্ড বয়ফ্রেন্ড এই ধুতিটা পরে কিন্তু ঝুমা বৌদির সাথে পালিয়ে বিয়ে করেছিল এবং ঝুমা বৌদি তাতে বড়িও দিয়ে রেখেছিল, যার জন্য কাপড়টা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই কাজটা করা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। তারপরে যে মাছের আঁশের মতো করে কেটে পুড়িয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু এক এক করে আমি বসাতে থাকবো। তো দেখো এই যে পদ্ধতির মাধ্যমে কিন্তু আমি এখানে বসিয়েছি। অবভিয়াসলি তোমরা এই জামাগুলো পরে হয়তো রাস্তাঘাটে বেরোতে পারবে না, কিন্তু একটা ক্রিয়েটিভ কিভাবে তৈরি করতে হয় সেটা অবভিয়াসলি দেখতে পারবে। এবং অনেক সময় তোমরা দেখে থাকবে যে মেট গালাতে বা অনেক অনেক দামি দামি ইভেন্টে কিন্তু এইসব জামাগুলো ব্যবহার করা হয়। তো আমি এখানে যেটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে যে বেস কাপড়টা আছে সেটা যদি আমি গ্রিন দিতাম তাহলে কিন্তু বেশি আরও ফুটতো। তো যাই হোক আমি সেই রকম কাপড় পাইনি, কারণ আমার কাছে আমার সেকেন্ড হ্যান্ড বয়ফ্রেন্ডের পুরনো ধুতিও ছিল। তো আমি সেটা কেটেই আর কি তৈরি করার চেষ্টা করেছি, কারণ ভালো কাপড় কাটতে গেলে আমার মা আমার মাজায় দুটো লাথি মারতো। তো যাই হোক সেটা কথা না, দেখো পুঁতিগুলো কিন্তু একটার পর একটা বসিয়ে দিয়েছি। এবং এই যে জামাটা আছে সেটা তৈরি করতে কিন্তু আমার টানা 5 ঘন্টা সময় লেগেছে এবং ডিজাইন করতে তো আরও 1 ঘন্টা লেগেছে, সেটার কথা আমি বাদই দিলাম। তো দেখো এই যে পদ্ধতির মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এইরকমভাবে কিন্তু আমি তৈরি করেছি এবং এর জন্য কিন্তু অনেকটা হার্ডওয়ার্ক করতে হয়েছে, তার জন্য আমি কিন্তু একটা লাইক ডিজার্ভ করি।
তো বেসিক্যালি আমার যে বেস কাপড়টা ছিল সেটা কিন্তু রেডি হয়ে গেছে, এবং তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে এই যে থিমটা আমি করার চেষ্টা করছি সেটা হচ্ছে জলপরীর মাছের আঁশ। তো সেটা দিয়ে আমি আর কি মাছের আঁশ যেমন হয় আর কি চৌকো চৌকো বা যেরকম শেপের, সেই রকম ভাবেই কিন্তু দেখো আমি এটা ডিটেইলিং করার চেষ্টা করেছি, যদিও এটা একটু ঘুরে গেছে। এই যে এখনো পুরোটা সেলাই করা হয়নি, তো তোমাদেরকে সেলাই করে দেখাই যে আমি কিভাবে সেলাই করলাম। সেলাই দিয়ে এই যে আঁচগুলো আছে দেখো ওর সামনে কিন্তু ফুটো করা, তো সেইগুলোই আর কি দিয়ে দেবো। ছোট পুঁথি ছিল, এগুলোকে হাইলাইট করার জন্য আর কি এই পুঁথিগুলো আমি ব্যবহার করছি, তো সেগুলো আমি এই পুঁথিটার ওপরে দিয়ে দেবো। আমাদের কিছুক্ষণ আগে দেখালাম যে আমি সেলাই করে নিয়েছি, কিন্তু শুধু সেলাই করলে তো হবে না, এটাকে একটা শেপে আনতে হবে। এখান থেকে ওখান দিয়ে সেলাই করলে হবে না, তাই জন্য এটাকে আমি শেপে আনার চেষ্টা করছিলাম, এবং আমাদের কিন্তু প্রায় শেপেই চলে এসেছে। সো দেখো আমাদের কিন্তু একটা লাইন কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে কিনা এই যে মাছের আঁশ ডিজাইনটা আছে এটাকে আমরা পুরোপুরিভাবে কভার করার চেষ্টা করছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। দেখো কতটা এলিগেন্ট লাগছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা। এটা দূর থেকে দেখলে কারোর বোঝার উপায় নেই এটা প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা। আমি যদি এখন মেট গালাতে যেতাম এই জামাটা হয়তো 1 কোটি টাকায় বিক্রি হতো। কোটি টাকার জিনিস আমি দেখো ফ্রিতে তোমাদের বানিয়ে দেখালাম, তার জন্য তো আরও একবার বলছি আমি একটা লাইক ডিজার্ভই করি। তো যাই হোক, সেকেন্ড হ্যান্ড বয়ফ্রেন্ডের ধুতি দিয়ে এবং চম্পার প্লাস্টিকের বোতল দিয়ে কিন্তু আমি এটা তৈরি করেছি। চম্পা অনেক কষ্ট পেয়েছে, কারণ তাকে কেটেছি, পুড়িয়েছি এবং তার মাঝখানে একটা ফুটোও করে কিন্তু এই জামাটা তৈরি করেছি। তো যাই হোক, আজকে এই যে জামাটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এবং দেখো আমি এই জামাটা পরে একটা সুগার ড্যাডিকে পটিয়েওছি, এবং সেই সুগার ড্যাডি কিন্তু এই ভিডিওর লাস্টেই চলে এসেছে। এই নাও বেবি, তোমার জন্যই ফুল। ও আজকে কিছু খাওয়াবে না আমাকে? হ্যাঁ বলো, চিপস খাবে না কোল্ড ড্রিঙ্কস? আচ্ছা কোল্ড ড্রিঙ্কসই খাওয়াও। এরপরে তুমি কোথায় যাবে? দেখি ঝুমা বৌদির সাথে তো দেখা করতে। কি? আমার সুগার ড্যাডি? আমার সুগার ড্যাডি ঝুমা বৌদির কাছে যাবে? ঝুমা বৌদি যে আমার আগে থাকতে, তোমার আগে থাকতে ধরে রেখেছে। না না না, সুগার ড্যাডি যেও না, সুগার ড্যাডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই গাইস। আমার আর ভাল লাগছে না এই জামা পরে, আমার ভীষণ গরম লাগছে, কারণ আমাদের বাড়ি এসি নেই, আমি খুব গরিব। বাই। অন্য ভিডিওগুলো চ্যানেলে অবশ্যই